এখান দিয়ে মেইন এন্ট্রান্সটা, এখান দিয়ে নিচে নেমে গেলে আরো কয়েকটা রুম আছে। এখানে এন্ট্রান্সে ঢুকলে এখানে হলো রিসেপশন, এখানে ডাইনিং হলটা, এখানে খাওয়া দাওয়া হয়। এটা হলো আপনার টিএন রোড, ম্যাল থেকে যে আস্তাবল আছে, আস্তাবলের দিকে 5-7 মিনিটের হাঁটা রাস্তা, মোটামুটি 500 মিটার মতো রাস্তা ম্যাল থেকে, সমতল রাস্তা, উঁচু না নিচু না। অফ সিজনে বড় গাড়িও চলে আসে, সিজন টাইমে সম্ভব না। আপনাকে নামতে হবে ভানু ভবন, না হলে ক্লাব স্ট্যান্ড বা রামাডার। আজ দার্জিলিং এর লাস্ট দিন, আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন হলো সন্ধ্যা 6:20। এখান থেকে যেতে আমরা মিরিক হয়ে যাব। আমরা আসার সময় এসেছি এই যে কার্শিয়াং হয়ে, যাওয়ার সময় মিরিক হয়ে যাব। আর গতকাল যে দুটো স্পট যে মিসিং ছিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, রাস্তায় জ্যাম থাকলে মিনিমাম 5-6 ঘন্টা টাইম লেগে যেতে পারে। এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। আর এই দেখেন রাস্তার মাঝে যে এই যে ট্রেন লাইনটা, এটা হলো টয় ট্রেনের ট্র্যাক। ওই পিছনের দিকে দেখি ট্রেন ট্রেন যেতে পারে। তো সামনে ওখানে ঘুম মনেস্ট্রি দেখে আবার তাড়াতাড়ি ব্যাক করব। এটা হলো ডাঙ্গুন সামটেন চলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটাকে ঘুম মনেস্ট্রি বলা হয় কারণ এই জায়গাটার নাম ঘুম। তো এটা গেট দিয়ে ঢুকলাম, ঢুকে সো দিস ইজ দ্য মনেস্ট্রি হিয়ার। নিচে এরকম একটা জায়গা, ওপেন স্পেস, বসার জায়গা আছে। এটা হলো রাস্তাটা নিচের দিকে এসে। Adidas গুলো হ্যাঁ মেটালি। This is the actual place, the monastery. ভেতরে মনে কোনো পুজো হচ্ছে। আগাও 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 আগাও। দলাই লামা। পাহাড়ে আসতে গেলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে হাঁটতে অনেক লাগে। তো যতটাই গাড়ি থাকে না কেন হাঁটতে হবে। আর এখানে রাস্তাগুলো সব ওপরে নিচে, তো ওপর নিচে হওয়ার কারণে গাড়ি তো সব জায়গায় যেতে পারে না, পার্কিংয়ের প্রবলেম। তো পার্কিংয়ের প্রবলেম হয়, গাড়ি মিনিমাম 100-200 মিটার দূরে থাকে। তো দূরে থাকায় আপনাদের হাঁটতে হবে। আর যাই বলুন মনেস্ট্রি বা টেম্পল সবগুলো উপরে ওপরে, তো অনেকটা নিচে নামা ওঠা নামার ব্যাপার আছে।
এখন ঘুম স্টেশনে আসছি। ঘুম স্টেশনের যে এরিয়াটা সেখান দিয়ে আমরা যাচ্ছি। আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক, এখানে আমরা নামতে পারলাম না, কারণ গাড়ি পার্কিংয়ের খুবই সমস্যা, জ্যামও লেগে আছে। তো ইচ্ছে ছিল ঘুম স্টেশনে নেমে একটা মানে ক্লিক করার, কারণ এটা অনেক হিস্ট্রিক্যাল একটা প্লেস, মানে আই গেস ওয়ার্ল্ডের টপ মোস্ট হাইয়েস্ট লোকেটেড রেলওয়ে স্টেশন এটা ঘুম। এই রাস্তাটা হলো লেপচা জগৎ যাওয়ার। আমরা আগে একটু পরে লেপচা জগৎ ক্রস করব। দুদিকে পাইন গাছের জঙ্গলের সারি, মাঝখান দিয়ে রোড, আর বাঁদিকে একদম ফগ ওয়েদার, মানে বাইরে খুব ঠান্ডা বাতাস। আর লেপচা জগৎ ম্যাক্সিমাম টাইমই নাকি মানে মেঘে ঢাকা থাকে, ফগই থাকে। আমরা এখন উপরের দিকে যাব, লেপচা জগতের পেছনের দিকে। এটা লেপচা জগৎ, এখানে পেছনের দিকে আমরা উঠবো। উঠে যে পাইন গাছের সারি আছে উপরে দিকে কতখানি যাওয়া যায়। আর ঠিক পেছন দিকে উল্টো দিকে পুরো ফগ হয়ে আছে, খুব ঠান্ডা। কত উপরে ওটা, পাহাড়টা কত উপরে, ওঠার ট্রাই করছি, দেখা যাক কতখানি উঠতে পারি। চলো পরে উল্টে পারবো না, দেখতে সুন্দর হয়েছে। ওই তো এদিকে উঠে গেছে। অলরেডি অনেকখানি উপরে উঠে গেছি, ওই নিচে রাস্তা। লেপচা জগতের পাইন গাছের জঙ্গলে অনেকটা উপরে চলে এলাম। এই জঙ্গলের মধ্যে, এই জায়গার মধ্যে অনেকগুলো মানে বাঙালি হরর মুভির শুটিং হয়েছিল। অনেক বিখ্যাত এই জায়গাটা, এই জঙ্গলটা, এই পাইন গাছের অনেক মুভি দেখেছিলাম আমরা। উপরে দেখো, উপরে দেখো। আরে তো রিতম রে প্রীতম ভালো যাবে। কফি বানাও। তুই কেন মুখে গেছে সব? প্রীতম লেপচা জগৎটা অ্যাকচুয়ালি, লেপচা জগৎ যে স্পটটা, সেটা আপনাদের গাড়ি থেকে যখন মানে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি আবার যাবেন রিটার্ন, তখন যাওয়ার সময় রাস্তা এই স্পটটা আসে। তো 10-15 মিনিট, আধা ঘন্টা আপনারা এখানে টাইম স্পেন্ড করতে পারেন, যদি লেপচা জগৎ আলাদা স্টে না করেন। স্টে করলে এখানে কিছু হোমস্টে পাওয়া যায়, দেখেছি আমি রাস্তার সাথে সাথে, ভিউটাও ভালো। তো স্টে করতে গেলে ওই ক্ষেত্রে আপনারা হোমস্টে বুক করে স্টে করতে পারেন। তাহলে আমার মনে হয় রাতে অ্যাটমসফিয়ারটা খুব ভালো হবে, খুব ঠান্ডা। আর ঠিক পাইন গাছের জঙ্গলের পাশের হোমস্টে হবে আপনাদের। সব মিলিয়ে অ্যাটমসফিয়ারটা দারুণ। এদিক দিয়ে আমরা এলাম দার্জিলিং থেকে। এদিকে মেঘগুলো কীভাবে ওপরের দিকে যাচ্ছে এখন। আজ একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে,
আপনারা যারা ল্যাপটপ জগতে থাকতে চান এদিক দিয়ে আগে গিয়ে একটা বাজার আছে, ওখানে হোমস্টে পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা এখন চলে যাব এইদিকে সোজা। আমরা এখন আছি, বাজারটার নাম হলো সুকিয়া বাজার। সুকিয়া বাজার ল্যাপটপ জগৎ থেকে মনে হয় হার্ডলি 2 কিলোমিটার হবে। তো যারা ল্যাপটপ জগতে স্টে করতে চান দার্জিলিং থেকে ফেরার সময়, তাহলে ল্যাপটপ জগতেও থাকতে পারে, নাহলে সুকিয়া বাজারেও থাকতে পারে। সুকিয়া বাজার থেকে ল্যাপটপ জগৎ যে আমরা পাইন ট্রি জঙ্গলটা গেলাম, ওটা হার্ডলি 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো সুকিয়া বাজারটা আমার দেখতে অনেক বড় সড়ো, সুন্দর, একটা পাহাড়ের মধ্যে একটা গ্রামের ছোট্ট একটা বাজার, এটা খুব সুন্দরই লাগছে বাজারটা। এবং আমরা আছি মিরিক। তো মিরিকে গাড়ি থেকে নামিয়ে দিল, বললো ভেতরে যাওয়ার জন্য 500 মিটার হাঁটার পর লেক আছে। তো জাস্ট লেকে এলাম। খুব সুন্দর লাগে, আর সবটা লেকের বরাবর পারে হোমস্টে আছে, বাড়ি আছে, সুন্দর একটা মেলাও বসছে, সুন্দর একটা মেলাও মিরিকের ব্রিজটা। মিরিকে লেকের পাশে এই জায়গাটা একটা ওপেন স্পেস। একটা মেলা বসেছে, নাগরদোলা আছে ওখানে, ঠিক লেকের পাশে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে বিকালবেলা। আর এই পাশটা হলো গার্ডেন, গার্ডেনের পাশ। ওদেরকে তো ভরে নিয়ে আসে। গাড়ি চলছে রাস্তায়, আর ঠিক ডান দিকে হলো ভ্যালি, বাঁদিকে চায়ের বাগান, খুব সুন্দর ল্যান্ডস্কেপ। আর তার মাঝে মাঝে দেখা যায় মেঘের আড়ালে সূর্যের আলো ভ্যালিতে নেমে এসছে। লুকস সো অ্যামেজিং। একটা হোটেল আছে, ওইটার সামনে গিয়ে
সামনে হলো মিরিকের যে লোগো, ওখানে একটা ফটো পয়েন্ট সাথে ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। লুকস নাইস, এরিয়াটা খুব সুন্দর। উপর দিয়ে আমরা এখান দিয়ে এদিকে চলে যাব নিচে। সম্ভবত এটা আমাদের লাস্ট স্টপেজ বিফোর নিউ জলপাইগুড়ি। এর আগে আর আমরা দাঁড়াবো না, নেক্সট স্টপ সোজা হবে নিউ জলপাইগুড়ি। কারণ এখন টাইম হচ্ছে দুপুর 2টো, আর সন্ধ্যে 6টা নাগাদ ট্রেন আসার কথা। এখান থেকে আরও প্রায় 2 ঘন্টার জার্নি আছে। তারপর ওখানে গিয়ে ঠিকমতো টাইম নিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে এই ট্রেনে উঠে পড়ব। নেক্সট গন্তব্য হচ্ছে আমার গুয়াহাটি মা কামাখ্যা স্টেশন। সেই নিয়ে আমার নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। ততদিন টেক কেয়ার, স্টে সেফ, আর সবাইকে বাংলার শুভ নববর্ষ।